হাই বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের জ্যাম। আমি এই কাঁচা আম দিয়ে জ্যাম তৈরি করব। তার জন্য ঝুড়িতে আমি কাঁচা আম নিয়েছি। দেখুন, একেবারে কিন্তু খুব কাঁচা আম। এই আমগুলো টক মিষ্টি। আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিব জল দিয়ে। যেহেতু আমি গাছ থেকে পাড়িয়েছি, প্রচণ্ড ধুলোবালি আছে এর মধ্যে, এই জন্য জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমগুলোর খোসা আমি ছাড়িয়ে নেব। দেখুন, খুব সহজে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে যাচ্ছে। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। একেবারে ফ্রেশ করে এটা খোসা তুলে নিচ্ছি। এরকম কাঁচা আম দিয়ে কিন্তু জ্যাম খুব ভালো তৈরি হয়। দেখুন, আমগুলো কিন্তু দেখতেও খুব ভালো লাগছে আর খেতেও খুব সুস্বাদু হবে। এভাবে খোসাগুলো প্রত্যেকটারই ছাড়িয়ে নিয়েছি। এবারে যেটা করব সেটা হচ্ছে আমগুলোকে আমি এভাবে কেটে নেব পাতলা পাতলা করে। এরকম করে প্রত্যেকটাই পাতলা পাতলা করে কেটে নিতে হবে। দেখুন, এভাবে প্রত্যেকটা আম আমি কেটে নেব। খুব ইজিভাবে কিন্তু কেটে যাচ্ছে। কাটতে একটু সময় লাগবে ঠিকই, কিন্তু এটা সময় নিয়ে কেটে নিতে হবে। প্রত্যেকটা এইভাবে কেটে নিয়েছি। দেখুন, একেবারে বোল সেটটা আমার ভর্তি হয়ে গেছে। এই সবগুলো আমি এখন প্রেসার কুকারে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। প্রেসার কুকারে দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কড়াইও করতে পারেন, কিন্তু কড়াইয়ে সময় লাগবে। প্রেসার কুকারে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি ভালোভাবে সেদ্ধ হবে। এজন্য অবশ্যই প্রেসার কুকারে আমগুলোকে সেদ্ধ করে নেবেন। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এই আমগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয় সেজন্য আমি লবণ দিয়েছি। সামান্য জল অ্যাড করছি। এটাতে সিটি মারার সময় কিন্তু জল বেরোবে, এই জন্য খুব কম জল ইউজ করবেন। এবারে সিটি মারার পর প্রেসার কুকারের ঢাকনা আমি খুলে নিলাম। দেখুন, একেবারে খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। আমি একটা বোল সেটে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। এভাবে জল ঝরিয়ে তুলে নিতে হবে। সেদ্ধটা কিন্তু অবশ্যই এভাবে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। অবশ্যই কিন্তু এটা ঠান্ডা হওয়ার পরে মিক্সিতে দেবেন। গরমে গরমে একদমই দেবেন না, তাহলে কিন্তু মিক্সি খারাপ হয়ে যেতে পারে। এই জন্য ঠান্ডা করে এই পেস্টটা এখানে মিক্সিতে দিয়ে দেবেন। মিক্সিতে দেওয়ার এটাই কারণ যে এটাকে আরও ভালোভাবে মিহি করে নিতে হবে, একেবারে পেস্ট হয়ে যায় যেন, সেই জন্য এটাতে মিক্সিতে দেওয়া। এবারে আমি এটাকে গ্রাইন্ড করে নেব। দেখুন, একেবারে কিন্তু পেস্ট হয়ে গেছে। এভাবে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য জল অ্যাড করছি। এখানে আমি হাফ মগের মতো এখানে জল অ্যাড করলাম। খুব বেশি জল অ্যাড করবেন না, একেবারে পরিমাণ মতো জল অ্যাড করতে হবে। আপনারা আপনাদের পরিমাণ মতো জল অ্যাড করবেন। এবারে আমি 1 বাটির মতো এখানে চিনি দিয়ে দিলাম। প্রথমে আমি 1 বাটি চিনি দিয়েছি, পরে আমি আবার 1 কাপ চিনি দিলাম। আমার পরিমাণ মতো পানির যে পরিমাণ, সেই পরিমাণে কিন্তু চিনিটা ইউজ অবশ্যই করবেন। এখানে আমি চিনির শিরা তৈরি করব। মাঝে মাঝে এভাবে নাড়িয়ে চাড়িয়ে দেবেন যাতে চিনিটা গলে যায়, সেজন্য এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দেবেন। শিরাটা কিন্তু আমার ওখানে রেডি হয়ে গেছে। এবারে আমি ওই কড়াই পরিষ্কার করে নিয়ে আমি এই পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আমি সব পেস্টটাই এভাবে ঢেলে দেব কড়াইয়ের মধ্যে।
কিছুক্ষণ এটাকে জাল দিতে হবে। পুরো পেস্টটাই দিয়ে দিলাম। এবারে খুন্তির সাহায্যে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। দেখুন এভাবে খুন্তি দিয়ে কিন্তু মাঝে মাঝে অবশ্যই নেড়ে দেবেন। কড়াইয়ের নিচেই তলায় কিন্তু লেগে যেতে পারে, সেই খেয়ালটা অবশ্যই রাখবেন। এভাবে ঘন ঘন নাড়িয়ে চাড়িয়ে নেবেন। কিছুক্ষণ আমি ফুটতে দেব, এটা একটু কিছুক্ষণ রেঁধে নিতে হবে। এবারে আমি চিনির শিরাটা যে করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। প্রথমে আমি 1 বাটি চিনির শিরা দিলাম, একবারে আমি দেব না, অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নেব। আবারও 1 বাটি চিনির শিরা দিয়ে দিচ্ছি। এটাকে আমি দেব আর নাড়াচাড়া করে এটাকে নেড়ে নেব। আবারও দিয়ে দিলাম। টোটাল কিন্তু আমি 3 বাটি চিনির শিরা দিয়েছি। দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন কিন্তু হাই ফ্লেমে জাল দিয়ে এটাকে রেঁধে নিতে হবে। দেখুন একেবারে ফেনা ফেনা চলে এসেছে, এরকম হবেই, কোনো ব্যাপার না সেটাতে। এভাবে জাল যদি আপনার কড়াইয়ে উপরে উঠে আসে, সেজন্য আপনি লো ফ্লেমে করে এটাকে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নেবেন। আমি কিন্তু 5-6 মিনিট এটাকে কন্টিনিউ জাল দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিয়েছি। জাল দিয়ে কিন্তু নাড়াচাড়া অবশ্যই করবেন, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। দেখুন একেবারে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এবারে কিন্তু আমি ফুড কালার দেব। ফুড কালার এটা আমি গ্রিন কালার ইউজ করেছি। যেহেতু কাঁচা আম, সেহেতু কিন্তু গ্রিন কালার অবশ্যই শ্যুট করবে এটাতে। এভাবে ফুড কালার অবশ্যই দেবেন। দেখুন কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে এসেছে, খুব সুন্দর লাগছে দেখতে। এটা খেতেও খুব টেস্টি হবে। দেখুন প্রায় কিন্তু আমার রেডি হয়ে যাচ্ছে। এবারে আমি একটা সেন্ট দিয়ে দেব। এই ফুড কালারের সাথে এই সেন্টটা পাওয়া যায় দোকানে। আমি এটা দিয়ে দেব। এটা স্বাদটাকে আরও ভালো করবে আর খেতে খুব ভালো লাগবে। এজন্য আমি 2 কাপ এভাবে দিয়ে দিলাম সেন্ট। দেখুন এটা দেওয়ার পর কিন্তু ভালোভাবে নাড়াচাড়া অবশ্যই করবেন, যাতে এটা ছড়ে যায় এবং খেতে খুব ভালো লাগবে এবং সুস্বাদু লাগবে। দেখুন এরকম গ্রেভি করে নিতে হবে, পাতলা পাতলা একেবারেই করবেন না, এরকম গাঢ় গাঢ়। জ্যাম কিন্তু এরকম গাঢ় গাঢ়ই হয়। দেখুন একেবারে কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে। আমি একটা বোতলে ঢুকিয়ে নিচ্ছি। আমার রেডি হয়ে গেছে কাঁচা আমের জ্যাম। আপনারা বাড়িতে এটা অবশ্যই তৈরি করুন। এটা কিন্তু রুটি বিস্কুটের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। আর আমার ভিডিও শেয়ার করুন। আর আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।